হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি সমুদ্রের মাছ সুরমা মাছের রেসিপি নিয়ে। যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তারা এই মাছটি ট্রাই করতে পারেন। এই মাছটি খেতে অনেকটা ইলিশ মাছের মতো, তবে এই মাছটি রান্না করার ক্ষেত্রে অবশ্যই প্রপারলি রান্না করতে হবে, না হলে এটার স্বাদ তেমন একটা পাওয়া যায় না। আমার এই রেসিপি অনুযায়ী আপনি যদি এই মাছটি রান্না করেন, আপনি নিজেই এটা খেয়ে অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুরমা মাছ কাটার সময় কিন্তু ভালো করে এটার আঁশ ছড়াতে হয়। ছোটো ছোটো আঁশ ছড়াতে একটু কষ্ট হয়, সেজন্য এক্ষেত্রে আপনি রান্নাঘরে জালি ব্যবহার করতে পারেন। আমি এগুলো আঁশ ছড়িয়ে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কিছুটা রসুন কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা রসুনও ব্যবহার করতে পারবেন। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। যারা তেল অল্প খান তারা অবশ্যই অল্প দিবেন। আমি অল্প পরিমাণে তেল খাওয়ার চেষ্টা করি, সেজন্য এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এগুলোকে একটু গরম করে নেবেন। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু নরম হয়ে আসলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তবে মশলাগুলো আমি ডিরেক্ট দিব না, মশলাগুলো একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ বেশি দিবেন না, কেননা সামুদ্রিক মাছে লবণ থাকে। সো আমি এখানে কিছুটা পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এটা যখন এরকম মিক্স হয়ে যাবে, একটু ঘনত্বটা এরকম আসবে, ঠিক তখনই পেঁয়াজ কুচি এবং যে রসুন কুচিটা তেলে ভেজে নিয়েছিলাম ওটাতে নিয়ে নেব। এটা দেওয়ার পরে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে বাটিতে লেগে থাকা বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোতে অল্প একটু পানি নিয়ে সেই পানিটি এই মশলাগুলোতে ঢেলে দেব। মশলাটি তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকনাটি দিয়ে দিতে হবে। ফুটে আসলে একটু ঘন হয়ে গেলে তখনই একে একে মাছগুলি দিয়ে দিতে হবে। আপনার মাছের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে মশলার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন, না হলে এই মাছের স্বাদ পাওয়া যাবে না। মাছগুলো মশলাতে দেওয়ার পর একে একে এগুলোকে উল্টে দিতে হবে, যাতে মাছের দুই পাশেই মশলাটা লাগে। এরপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিতে হবে। 3-4 মিনিট রেখে আবারও ঢাকনা উল্টিয়ে মাছগুলোকে আবারও উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মাছটি ভালোভাবেই রান্না হবে। মাছটা যেহেতু শক্ত, আপনি যদি এই পদ্ধতিতে রান্না করেন মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মশলাটি শুকিয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখবেন যে ঝোলটা শুকিয়ে এসেছে। তখনই 3-4টি কাঁচামরিচ দিয়ে দিবেন, কিংবা আপনার রান্না যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। সাথে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোটা দেওয়ার পরে মাছটির ঝোলটা কিন্তু স্বাদ বাড়ে। আপনি যদি এই টমেটোগুলো আস্ত খেতে পছন্দ করেন তাহলে চুলাটি বন্ধ করে দিবেন, আর যারা চান যে টমেটোগুলো একটু নরম হয়ে যায় তারা 1-2 মিনিট জাল দিয়ে এরপরেই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। এতে মাছটার ফ্লেভারটা দারুণ আসে। দেখুন আমার রান্নাটি কমপ্লিট। বাসায় রান্নাটি আপনিও ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।